দেখলাম যে আমাদের আব্দুল রহমান মাকসুদ সাহেব দেশের জন্য যাহা করতেছেন, চোখের সামনে সবকিছু, এগুলি দেখি একটু চিন্তা বিক্রির মাঝে পড়ে গেলাম। পরিবারের সদস্যদের সাথে বসলাম, সবারই একই কথা। আমার এক ছেলে থাকে ঢাকা, সে ওখান থেকে বলতেছে, আব্বা এটা ছেড়ে দেন, আমরা আসতে যাচ্ছি যে আরামটা পাইতেছি এখন। ওরা মানে মজাক করে বললে, আব্বা তোদের এই বছরের ভিতরে আমি 30 বার আসা যাওয়া করছি, এটা হিসাব করলে আমার 6 থেকে 8,000 টাকা বাঁচে গেছে। 500 টাকার পথে এখন 300 টাকা দিয়ে আসতেছি। তারপর কত মনে করেন শ্বশুর বাড়ির আদরের মতো আসতে যাইতেছি। এখন যে অত্যাচার অবিচার ছিল সেখানে, সেটা থেকে আমাদেরকে মুক্তি করছেন একমাত্র আব্দুল রহমান মাকসুদ সাহেবের কারণে। আমরা সেটা না করি কোন দিকে যাব? আরো বললেন, ওই ছেলেটাই আমার জ্ঞানটা দিল, আপু দেখেন সারা দল ভরিয়ে যে 17 বছর পর্যন্ত চেষ্টা করছে, কিছুই করতে পারে না, বরঞ্চ গুমের শিকার হইয়া গেল বই। কিন্তু উনি জানের দিকে চান নাই, সারা বাংলাদেশের মানুষের দিকে চাইছে। এই দেশের লুটপাট, সাদাবাজি, দখল, জমি দখল, ঘর দখল। আমরা দেখেছি এমন এক মুহূর্তে হান্নান সাহেব এসে এদেশের ভূমিহীনের জমি উদ্ধার করে দিয়েছে। যখন এদেশের লুটপাট, জমি মানুষের ক্ষেতের ধান লুটপাট করে নিয়ে যাইতেছে, ওদের পাশে হান্নান সাহেব দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে এই হান্নান সাহেব ওনাদের জমিগুলো বুঝে দিচ্ছে, যেটাও পারে। অনেকে অনেক সমালোচনা করে যে হান্নান সাহেব জমি নিয়েছিল, টাকা নিয়েছিল। আমি একদিন গিয়েছিলাম ওইখানে আমার এলাকায়, আমি দেখেছি ওনাদের যে লোকজন থাকছে, দেখা গেছে ওনাদের আরো লস, প্রতিদিন 20-30 হাজার টাকা লস। সেই খরচ হান্নান সাহেব বহন করছে। কিন্তু এবছর দেখা গেছে কি প্রত্যেকটা লোক তার নিজের জমি তার নিজে নিয়ে আসছে, কোনো সারাবাস সন্ত্রাস পারে নাই। এটার জন্য হাতিয়াবাসী ওনাকে ধন্যবাদ দেওয়া দরকার এবং ভোট দেওয়া দরকার। আবার যদি ওরা ফিরে আসে, আবার এই জমি তাদের হাতে চলে যাবে, ওরা আবার দখল করবে। তাই আমি ওনার হাতকে শক্তিশালী করার জন্য এবং হাতিয়ার গরিব মানুষ ভোট দেওয়ার জন্য, ভোট দিয়ে ওনার হাতে শক্তিশালী করলে আপনাদের জমিও ঠিক থাকবে না, হয় আপনাদের জমিও ঠিক থাকবে না। আপনারা জানেন 24-এর গণ আন্দোলনে 7-8 জন যেই ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে একজন আমাদের আব্দুল হান্নান মাসুদ ভাই। ওই দিনে আমার মনে প্রাণে আমি ওনাকে ভালো জেনে ফেলছি। কারণ হচ্ছে আমি চিন্তা করেছি এই লোকটার বাড়ি যদি চট্টগ্রাম হতো তাহলে আজকে আমাদের কোনো উপকার হইতো না, তার বাড়ি যদি বরিশাল হইতো তাহলে আজকে আমাদের কোনো উপকার হইতো না। ওনার বাড়ি হাতিয়া, এই জন্য আল্লাহ নিশ্চয় আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। এই জন্য হাতিয়ার একজন সন্তান এই পর্যায়ে পৌঁছেছে, এটা আমরা মনে করি আমাদের সৌভাগ্য। এই সৌভাগ্যকে ধরে রাখার জন্য আমরা হাতিয়াবাসীর উচিত ওনাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে হাতিয়ার যে কাজগুলো হয়েছে, আরো যে কাজগুলো হয় নাই, এই কাজগুলো যাতে অগ্রগতির দিকে থাকে, এই সুযোগ আমাদের হাতিয়াবাসী দিতে হবে। এ লক্ষ্যেই ওনার কার্যক্রম আমাদের কাছে ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে এবং আমাদের আরো যে নেতৃবৃন্দ আছে ওনাদের কাছেও ভালো লেগেছে। এই জন্য ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমি বিএনপির রাজনীতি থেকে ত্যাগ করে আমি এনসিপিতে যোগদান করেছি।